বাজি প্রস্তুতকারকদের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এই রাজ্যে শব্দবাজির মাত্রা 90 ডেসিবেলের মধ্যে রাখতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট। বাজি প্রস্তুতকারী সংস্থাগুলির তরফে শব্দবাজির মাত্রা বাড়ানোর জন্য হাইকোর্টে আবেদন করা হয়। ওই আবেদনে বলা হয়, সর্বভারতীয় ক্ষেত্রে শব্দবাজির মাত্রা যেখানে 100 ডেসিবেল পর্যন্ত অনুমোদিত, সেখানে কেবলমাত্র এই রাজ্যে তার শব্দমাত্রা রয়েছে 90 ডেসিবেলের মধ্যে। এর ফলে লোকসানের মুখ দেখছে রাজ্যের বাজি প্রস্তুতকারী সংস্থাগুলি। পাশাপাশি দক্ষিণ ভারত সহ দেশের অন্যান্য প্রান্ত থেকেও চোরাপথে শব্দবাজি ঢুকছে এই শহরে, যাদের শব্দমাত্রা অনেক বেশি। তাদের আবেদনের প্রেক্ষিতে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মতামত জানতে চায় হাইকোর্ট। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই আবেদনের তীব্র বিরোধিতা করে। তারপরেই বাজি প্রস্তুতকারী সংস্থাগুলির আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। থিমে ভাবনায় কঠিন টক্কর, মাসের পর মাস নিরলস পরিশ্রম, কাউন্টডাউন শেষ। এবার পালা অনন্য প্রতিভা আর সৃজনীকে কুর্নিশ জানানোর। কঠিন লড়াইয়ের পর শহরের সেরা 7টি পুজোর মধ্যে থেকে স্টার পুজোর শিরোপা জিতে নিল বরিশা উদয়ন পল্লী, শিকদার বাগান সর্বজনীন এবং লেক গার্ডেন্স বাঙুর পার্ক। পুজোর থিম উর্বরতা। শিল্পী তরুণদের ভাবনায় সেজে উঠেছে বরিশা উদয়ন পল্লীর মণ্ডপ। মণ্ডপ জুড়ে কাশ আর সবুজের সমাহার, অভিনবত্ব প্রতিমা ভাবনাতেও। মণ্ডপ জুড়ে শুধু রকমারি দাঁড়িপাল্লা, পটচিত্রে মোড়া, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আলোর ব্যবহার। শতবর্ষের শিকদার বাগান সর্বজনীনের ব্যতিক্রমী এই ভাবনাকে স্বীকৃতি এবিপি আনন্দের। কেরলের কলামণ্ডলমের স্থাপত্যের অনুকরণে এবার সেজেছে লেক গার্ডেন্স বাঙুর পার্কের মণ্ডপ। উঠে এসেছে মালয়ালি সংস্কৃতি। রাতের কলকাতায় গুলিবিদ্ধ ব্যবসায়ী, ফল ব্যবসায়ীকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি চালানোর অভিযোগ। চাঞ্চল্য বড়বাজারের এমজি রোডে। পুলিশ সূত্রে খবর, বড়বাজারের ফলের ব্যবসায়ী মোহাম্মদ আরিফ বৃহস্পতিবার রাত 10:30 নাগাদ বাস ধরার জন্য এমজি রোডের দিকে যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার ছেলে মোহাম্মদ আশাবুল। অভিযোগ, পগিয়াপট্টি ও এমজি রোড ক্রসিংয়ে হঠাৎই পেছন থেকে 4 দুষ্কৃতী এসে তার দিকে গুলি চালায়। তারপরই পালিয়ে যায় তারা। কাঁধে গুলি লাগে ব্যবসায়ীর। গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় তাকে এসএসকেএম হাসপাতালে। ঘটনার তদন্তে নামে বড়বাজার থানার পুলিশ। হিলারি ক্লিন্টন যখন কলকাতা সফরে এসেছিলেন, তখন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল তাকে শাল উপহার দেন। সেই উপহার পেয়ে খুশি হয়ে ধন্যবাদ জানিয়ে অগ্নিমিত্রাকে চিঠি পাঠিয়েছেন হিলারি ক্লিন্টন। তার থেকে ধন্যবাদ পত্র পেয়ে খুশি অগ্নিমিত্রাও।